সকালে ঘুম থেকে উঠে প্রথমে বাইরে বের হলাম, চারদিকে তাকিয়ে দেখলাম বাড়ির পাশের কলা গাছগুলো বাতাসে হালকা দুলছে। সকালের ঠান্ডা হাওয়া আর সবুজ গাছগুলো মনটা ভালো করে দিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই দৃশ্যটি শান্তভাবে উপভোগ করলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। আমার ডেইলি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে কি করব থাকবে এই ভিডিওতে, ধৈর্য ধরে ভিডিওটি দেখবে। নিজের গাছের পাকা কলাগুলো দেখে খুব ভালো লাগলো। নিজের গাছের ফল দেখলে মনে আলাদা একটা আনন্দ লাগে। তারপর রান্নাঘরের জন্য ধীরে ধীরে রান্নার প্রস্তুতি শুরু করলাম। আগে মিষ্টি কুমড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করলাম, তারপর মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে সঙ্গে আলু আর বেগুনগুলো গোল গোল করে নিলাম, এগুলো ভাজি করব। তারপর চালগুলোকে ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছি, কারণ এভাবে ভিজিয়ে রাখলে চালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়, খেতেও ভাত খুবই মজা হয়। তারপর এদিকে আমি 3টা ডিম নিয়ে নিলাম, এগুলোকে সিদ্ধ করব। আর এই তো আমার রান্না প্রায় শেষ, ডাল রান্না হয়ে গেছে। আর এদিকে একে একে সব রান্নাগুলো আমি শেষ করে নেব। এই তো এদিকে আমার রান্নাগুলো প্রায় শেষ। আর আমার রান্নাঘরের অবস্থা দেখেন, সব এলোমেলো হয়ে আছে। রান্না শেষ করে এগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আর চুলার উপর আমার আলু ভাজি আর এদিক দিয়ে ভাত হয়ে গেছে, এগুলাকে একটু ভাপ দিচ্ছি। আর এই তো এদিকে আমার মাছ ভাজি হয়ে গেছে, তেলাপিয়া মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিয়েছি। আর এদিকে মিষ্টি কুমড়া ভাজি, সাথে বেগুন ভাজি আর হচ্ছে আলু ভাজি, আর সাথে থাকবে ডিম সিদ্ধ। আর আজকে ডালের সাথে সব রকমের ভাজি করেছি, কারণ ডালের সাথে ভাজি খেতে খুবই মজা হয়। এই তো টেবিলের উপরে সব নিয়ে আসলাম, বেগুন ভাজি, ডাল, মাছ ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, ডিম সিদ্ধ, আর কালকের তরকারি ছিল, মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি। তো এই তো আমার ছেলে ভাজি ডাল দেখে খুবই খুশি। আজকের এই ভাজি আর ডিম সিদ্ধ ডাল দেখে তো আমার ছেলে খুবই খুশি, কারণ সে আজকে নিজের হাতে খাবে। তো এই তো আমার ছেলে ভাত সুন্দর করে নিয়ে নিছে খাওয়ার জন্য। তো আমরাও দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আজকের খাবারটা খুবই সহজ ছিল, কিন্তু খুবই মজা ছিল খেতে। দুপুরে খাওয়া দাওয়া করে ছাদের উপরে চলে আসলাম। কিছু কাপড় চোপড় ধোয়া হয়েছে, এগুলো শুকাত দেওয়া হয় নাই, তো এগুলোকে বল ভরে নিয়ে আসলাম শুকাত দেওয়ার জন্য। আর চারদিকের পরিবেশটা দেখে খুবই ভালো লাগতেছে, প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। আর এত রোদ ছিল যেটা বলার বাহিরে। তাড়াতাড়ি করে কাপড় চোপড় গুলো শুকা দিয়ে নিচে চলে আসলাম। তারপর সব কাজ শেষ করে একটু হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এসে দাঁড়ালাম। বিকেলের হালকা বাতাসে চারপাশটা বেশ শান্ত লাগছিল। পুকুর পাড়ে এসে দেখি কিছুদিন আগে পুকুরের পানি কমানো হয়েছিল, তখন মাছ ধরা হয়েছিল। এখন আবার পুকুরে নতুন করে পানি দেওয়া হচ্ছে, কয়েকদিন পর আবার এখানে নতুন মাছ ছাড়া হবে। পুকুরের চারপাশটা দাঁড়িয়ে চারদিকের পরিবেশটা একটু দেখছিলাম। চারদিকের পরিবেশের গাছপালা, হালকা বাতাস আর শান্ত পরিবেশ সব মিলিয়ে মনটা বেশ ভালো হয়ে গেল। গ্রামের এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে সুন্দর সময়। তারপর হঠাৎ করে চোখ পড়লো পুকুর পাড়ে একটি কাঁঠাল গাছের দিকে। কাঁঠাল গাছের গিয়ে দেখি গাছটা আগা থেকে নিচ পর্যন্ত কাঁঠাল ধরে আছে। এত কাঁঠাল একসাথে দেখে সত্যি অবাক হয়ে গেলাম। প্রকৃতির এই সৌন্দর্য দেখে মনে হলো কতই না সুন্দর করে সাজিয়ে রেখেছে। গ্রামের এই গাছপালা আর ফলের দৃশ্য দেখে মনটা ভরে যায়। পুকুর পাড়ে দাঁড়িয়ে সেই কাঁঠাল গাছটার দিকে তাকিয়ে কিছুক্ষণ শান্তভাবে সময় কাটালাম। পুকুর পাড়ে কিছুক্ষণ সময় কাটানোর পর মনে হলো ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে আসতে হবে, তাই ধীরে ধীরে সেদিকে রওনা দিলাম। যাওয়ার পথে চারপাশটা তাকিয়ে দেখলাম কতই না সুন্দর, সবুজ গাছপালা, মাটির উপর নরম সবুজ ঘাসগুলো, আর চারদিকে ধান ক্ষেত, বাতাসে ধান ক্ষেতগুলো হালকা ধুলছে। দৃশ্যটা দেখে সত্যি মনটা ভরে যাওয়ার মতো। বিকেলের সূর্যটা তখন আস্তে আস্তে নরম আলো ছড়াচ্ছে, সেই সূর্যের আলোর সবুজ মাঠ আর গাছগুলো আরো বেশি সুন্দর লাগছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে দৃশ্যটা দেখলাম, মনে হচ্ছিল প্রকৃতির মাঝে যেন এক টুকরো শান্তি লুকিয়ে আছে। তারপর ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে আবারও বাড়ির দিকে রওনা দিলাম। তারপর ছেলেকে নিয়ে ছাদের উপরে চলে গেলাম, কারণ সেখানে গাছগুলো লাগানো হয়েছে, এগুলোর মধ্যে পানি দিতে হবে। সে নিজেই একটা জগে করে পানি নিয়ে একে একে সব গাছগুলোর গোড়ায় সুন্দরভাবে পানি দিচ্ছে। ছোট ছোট গাছগুলো যেন সেই পানিতে সতেজ হয়ে উঠেছে। এই ছোট ছোট গাছগুলো দেখলে মনটা সত্যি খুব ভালো লাগলো। প্রকৃতির সাথে এমন ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের দিনের সবচেয়ে সুন্দর সময়। তো এতক্ষণ ধরে আমার বক বক শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।